বহরমপুরে কালী প্রতিমার মূর্তি লাথি মেরে ভেঙে গ্রেপ্তার তাপস মণ্ডল নামে এক যুবক। জানা গেছে বহরমপুরের কাসিম বাজারে রবি ঠাকুর নামে পরিচিত একটি মন্দিরে কালী প্রতিমা ভেঙে দেয় এক যুবক। প্রথমে এই বিষয়টি স্থানীয়দের নজরে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তাপস মণ্ডল নামে যুবক প্রতিমায় লাথি মেরে ভেঙে দিয়ে দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যায়। পরে পুলিশের কাছে খবর গেলে পুলিশ ধৃত ওই যুবককে গ্রেপ্তার করে। বহরমপুর শহরেরই আরেকটা অংশকে আমরা কাশিমবাজার বলে জানি। সেই কাশিমবাজারে আনন্দময়ী মা মন্দির, যেখানে শ্রদ্ধাবান মানুষেরা দেবী মাতার কাছে যান, মেলা হয় বছরে, সবাই চেনে আনন্দময়ী মায়ের কালী মন্দির। সেই আনন্দময়ী মায়ের মন্দিরে একটা জঘন্য ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয় একজন ব্যক্তি, শোনা যাচ্ছে তার মানসিক ভারসাম্য নেই, সেই মন্দিরে প্রবেশ করে সেই দেবীর উপরে আঘাত করে দেবীর মূর্তির ক্ষতি করেছে এবং সেই কারণে এলাকার মানুষের মধ্যে অত্যন্ত ক্ষোভ, আক্রোশ তৈরি হয়েছে। এখন সময়ের বদলের সঙ্গে সঙ্গে আলোচনা বদলে যায়। সেই আলোচনা বদলের সঙ্গে সঙ্গে এই ঘটনা কেউ কেউ সাম্প্রদায়িক রূপ দেওয়ারও চেষ্টা করে। আমি সেই জন্যে স্থানীয় এলাকার মানুষকে বলবো যে একটা অপরাধ হয়েছে, বিগ্রহের মূর্তিতে আঘাত পড়েছে, সেই অপরাধ যে করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, খবর পেয়েছি। কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙে রঞ্জিত করে যেন আমরা আমাদের মধ্যে বিভাজিত না হই, শুধু এইটুকু অনুরোধ করার জন্যই আমি নিতান্ত বাধ্য হয়ে আজকে আমার কথাটা জানালাম। গতকাল আমাদের কাশিমবাজারে আনন্দময়ী মা অর্থাৎ রবি ঠাকুরের কালীবাড়ি নামে পরিচিত সেখানে একটা মূর্তি ছিল। সেই মূর্তিটি একজন তাপস মণ্ডল বলে নাম, যার স্থানীয় বাড়ি নাম তাপস মণ্ডল, মূর্তিটিকে ভেঙে দেয় এবং সে অ্যারেস্ট হয়। ছেলেটি প্রত্যেক দিনই কালীবাড়িতে যেত এবং ছেলেটির মানসিক প্রবলেম আছে, অর্থাৎ মানসিকভাবে ছেলেটি বিকারগ্রস্ত। তার নাকি যুক্তি দেবী মা তার সঙ্গে নাকি প্রত্যেক দিন কথা বলতো, সেদিন নাকি কথা বলেনি বলে এই একটা ধারণা থেকে, একটা কাল্পনিক ধারণা থেকে সে মূর্তিটিকে ভেঙে দেয়, যার ফলে একটা এলাকায় উত্তেজনা তৈরি হয়। এখন এই ঘটনাকে কেন্দ্র করে কাল থেকে ব্যাপারটা পুরো প্রকৃত ব্যাপারটা জানে, বুঝতে পারে যে এলাকার লোকজন যে একজন মেন্টাল রিটায়ার্ড এবং মানসিকভাবে বিকারগ্রস্ত একজন ছেলে, তাকে পুলিশে ধরে নিয়ে যায় এবং আইনগত যা যা শাস্তি দেওয়া সেটা তো হবে, যেহেতু তার মেন্টাল অ্যাবনর্মালিটি আছে কনসিডার করে। তো আজকে হঠাৎ দেখলাম যে ফেসবুকে আমাদের পরাজিত সাংসদ অধীর বাবু হঠাৎ এটাকে নিয়ে একটা বিবৃতি দিলেন। তো বিবৃতি দেওয়ার জন্যই আজকে আমাকে বিবৃতি দিতে হচ্ছে, এই কারণে একটা সামাজিক ঘটনা, সেখানে কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল এটার ব্যাপার না, মন্দিরে সবাই যায়, সবাই ছিল, লোকালি সেই সমস্যাটা মিটে যায়। হঠাৎ তার এই বিবৃতি দেওয়ার পিছনে তিনি যেভাবে ধর্মীয় ব্যাপারটাকে আবার নতুন করে উস্কাচ্ছেন, এটা আমার কাছে ঠিক মনে হয়নি। তিনি বলেছেন যে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখুন, এই ঘটনাটা মেন্টাল একটা অ্যাবনর্মাল ছেলে এই ঘটনা ঘটিয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবেন না। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরিই হয়নি, নতুন করে তিনি তাহলে সাম্প্রদায়িক কথা বলে কেন আবার ব্যাপারটাকে ফোকাস করছেন? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন, যে হেরে গিয়েও তার মাথা থেকে যে যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে রাজনীতি করা উচিত নয়, সেই বিদ্যাবুদ্ধিও লোপ পেয়েছে, যার ফলে উপযাচক হয়ে তিনি একটা সামান্য ব্যাপারকে, বা যেটা নিয়ে লোকের সেন্টিমেন্ট আছে, যেটা নিয়ে লোকে আবার সেন্টিমেন্ট খুঁচিয়ে তুলছেন,
যার ফলে এটা আমাদের বলতে বাধ্য হচ্ছি যে রাজনীতিকরণ সব জায়গায় ঠিক নয়। একটা ধর্মীয় ভাবাবেগে কাউরিরই হাত দেওয়া ঠিক নয়। সর্বত্রভাবেই ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন যারা মানুষজন আছে তাদের নিজস্ব ধর্মের প্রতি যেমন মানে আবেগ আছে, তাদের দায়িত্বও আছে। তো তার জন্য তারাই এটা ঠিক করে নিয়েছে গতকাল। নতুন করে আজকে করার কোনো মানে হয় না। আজকের করাটাকে অধীরবাবু নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছেন। এ খুব পরিষ্কার, একবারে টু দ্য পয়েন্ট তিনি রাজনীতিটা করছেন যে বিজেপি তাকে এই ভোটে যেহেতু একটা বড় ভোট ব্যাংক পেয়ে হারাতে মানে বিজেপির দ্বারা হেরেছে, সেই জন্য হিন্দু কমিউনিটির ভোটগুলোকে একটা ব্যালেন্স রাখা, যে আনন্দময়ী মায়ের যে কৃপা এবং আনন্দময়ী মায়ের যে মানে বৈচিত্র্য সেটাকে তার ভাবাবেগকে তিনি নিয়ে গেছেন, ঢুকেছেন ওখানে। আবার অন্যদিকে এটা নিয়ে সাম্প্রদায়িক গণ্ডগোল যাতে না হয় তার জন্য তিনি মানে মানে সেখানে হিন্দু ভাবাবেগকে আবার পরোক্ষে উস্কেছেন। এই যে দ্বিচারিতা কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য তার এই বক্তব্যগুলোকে ফেসবুকে এসে বলার জন্যই আমাদের মানুষকে আবেদন করতে হচ্ছে যে এটা গতকালই কংগ্রেস, তৃণমূল, বিজেপি কারা জানি না, নির্বিশেষে কোনো লোক ইন্টারফেয়ার করেনি। সামাজিকভাবে ব্যাপারটাকে একটা মানে মেন্টালিটির ওই পাড়ারই ছেলে তাপস মণ্ডল, সে কী করে সেটাও জানি না, কোন পার্টি করে সেটাও জানি না, লোকালিটি ব্যাপারটাকে শর্ট আউট হয়ে গেছে এবং লিগালি এটা ব্যাপারটাকে এটা প্রসেস হচ্ছে, যা হওয়া হবে।